প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আইনকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আইনের ভাষায় বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যাতে করে আইন জেনে এবং আইন মেনে চলে নিজের জীবনকে আরও সহজ করতে পারেন, আরও সুন্দর করতে পারেন। এই উদ্দেশ্য নিয়েই আমার এই ভিডিও। আজকে কথা বলবো ট্যাক্স রিটার্ন বিষয়ে। আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স মানে আমাদের দেশে যে টিনধারী যারা রয়েছেন, অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারী যারা ট্যাক্স দিয়ে থাকেন বা কর দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, রিটার্ন দিয়ে থাকেন, সম্প্রতি সরকার চলতি মাসের অর্থাৎ আগস্ট মাসের ৩ তারিখ একটি পরিপত্র বা বিজ্ঞাপন জারি করেছেন বা প্রজ্ঞাপন জারি করেছেন। সেখানে এই ট্যাক্স রিটার্নটি, এই রিটার্ন দাখিল করাটাকে বাধ্যতামূলক করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্স রিটার্ন অনলাইনে বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ অনলাইনে সাবমিট করাটা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিপূর্বে এই বিষয়টি ছিল অফলাইনে, অর্থাৎ সাধারণ পেপারে লিখে সেটিকে সংশ্লিষ্ট সার্কেল, জোন সার্কেলগুলোতে সাবমিট করা হতো। এই বিগত চলতি মাসের ৩ তারিখ থেকে, অর্থাৎ আগস্ট মাসের ৩ তারিখ ২০২৫ সাল থেকে এটিকে সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইন সাবমিট করা, রিটার্ন সাবমিট করাটা বাধ্যতামূলক করা হয়েছে। এইখানে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে এর মধ্যে কয়েক শ্রেণীর ব্যক্তিকে এই অনলাইন রিটার্ন সাবমিট করার বাধ্যতামূলক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাইলে তারা পূর্বের পদ্ধতিতে, অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে, আমরা যে পদ্ধতিতে ইতিপূর্বে রিটার্ন দাখিল করে আসছিলাম, যে রিটার্নের যে পেজ রয়েছে সেখানে আমরা লিখে এটি সাবমিট করা, এই সুযোগটি রয়েছে। এখন আজকে জানবো, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে কাদেরকে, কোন শ্রেণীর ব্যক্তিদেরকে এই অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বাধ্যতামূলক এই জায়গাটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা তাদেরকে অফলাইনে করার সুযোগ দেওয়া হয়েছে। এই শ্রেণীর মধ্যে রয়েছে, প্রথমেই রয়েছে যে 65 বছর বা তার বেশি বয়স্ক, অর্থাৎ সিনিয়র সিটিজেন যারা বাংলাদেশের নাগরিক, যারা তাদের জন্য, করদাতা যারা, তাদের জন্য এই অনলাইন রিটার্ন সাবমিট বাধ্যতামূলক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা চাইলে অফলাইনে রিটার্ন দিতে পারেন, অর্থাৎ সাধারণভাবে অবশ্যই দিতে পারেন। এটা একটা শ্রেণী। এরপর রয়েছে শারীরিকভাবে অসমর্থ বা অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। এই ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই তাদের সার্টিফিকেটের প্রয়োজন আছে সংশ্লিষ্ট, তারা যে এই সুযোগটি গ্রহণ করবেন। এই শ্রেণীর ব্যক্তি করদাতা যারা রয়েছেন তাদেরকে এই অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করা বা ইনকাম ট্যাক্স রিটার্ন যে সাবমিট করার বাধ্যবাধকতাটি, সেটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বা সুযোগ আছে, তারা চাইলে তাদের অফলাইনও দিতে পারবেন। এরপরে যেটা রয়েছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, অর্থাৎ বাংলাদেশি নাগরিক কিন্তু বিদেশে অবস্থান করছেন, কিন্তু বাংলাদেশের ট্যাক্স পেয়ার, তিনি বাংলাদেশে তার ব্যবসা বাণিজ্য অথবা ব্যক্তির যে কোনো কারণে তার ট্যাক্স দিতে হয় বা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই শ্রেণীর যে ট্যাক্স পেয়ার রয়েছে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক যারা প্রবাসে আছেন, দেশের বাইরে বসবাস করছেন, অবস্থান করছেন বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কারণে, তাদেরকে অনলাইনে এই যে ট্যাক্স রিটার্ন সাবমিট করার যে বিষয়টি, এই বিষয়টিতে তারা চাইলে অফলাইনেও দিতে পারবেন, তাদের জন্য এই সুযোগটি রয়েছে। তারপরে যেটি রয়েছে সেটা হচ্ছে যে মৃত করদাতার পক্ষে তার আইনগত প্রতিনিধি, যেই একজন ট্যাক্স পেয়ার তিনি মারা গেলেন, তার পক্ষে ট্যাক্স দেওয়ার দরকার আছে, ট্যাক্সটা বন্ধ করতে হবে বা যে কোনো বা পর্যায়ক্রমে যিনি, তার পক্ষে যদি কোনো প্রতিনিধি ট্যাক্স দিয়ে থাকেন, তাকেও এই অনলাইন রিটার্ন সাবমিট থেকে অফলাইনে দেওয়ার সুযোগ তাকে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে বাংলাদেশে কর্মরত বিদেশি, অর্থাৎ বাংলাদেশের যে সকল পৃথিবীর অন্যান্য দেশের নাগরিক বিভিন্ন প্রয়োজনে, তাদের চাকরি পেশাগত প্রয়োজনে বাংলাদেশে বৈধভাবে অবস্থান করছেন এবং তারা তাদের আইনগত বাধ্যবাধকতার কারণে বাংলাদেশে ট্যাক্স দিতে হয়, এই যে বিদেশি যারা বাংলাদেশে অবস্থান করছেন ট্যাক্স পেয়ার, তাদের অনলাইনে ট্যাক্স রিটার্ন, ইনকাম ট্যাক্স রিটার্নের যে বিষয়টি, সেটি থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তারা চাইলে অফলাইনে, অর্থাৎ সাধারণ পদ্ধতিতে বা ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাক্স দিতে পারবেন। এই হচ্ছে আমাদের এই কয় শ্রেণীর ট্যাক্স রিটার্ন দাতাকে দেওয়া হয়েছে সুযোগ, যারা অনলাইনে না দিয়েও তারা ম্যানুয়াল পদ্ধতিতে বা সাধারণ কাগজে কলমে আমরা ইতিপূর্বে যেভাবে দিয়ে আসছিলাম সেইভাবে দিতে পারেন। তবে আবারও মূল কথায় চলে আসি, যেই কথাটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে
এই আগস্ট 2025 সালের 3 তারিখ থেকে, যেটি 4 তারিখ থেকে কার্যকর হয়েছে, সকল শ্রেণীর ব্যক্তি করদাতার তাদের যে ইনকাম ট্যাক্স, এই ট্যাক্সটি অনলাইনে সাবমিট করার বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং অবশ্যই আমরা যারা ট্যাক্স পেয়ার, অর্থাৎ আমাদের যারা টিন রয়েছে, আমরা আয়কর দিয়ে থাকি, অবশ্যই আমাদেরকে অনলাইনে নির্দিষ্ট নিয়ম অনুসারে নির্দিষ্ট পোর্টালে গিয়ে পর্যায়ক্রমে এই রিটার্ন সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর যেই 4-5 শ্রেণীর কথা বললাম, যাদেরকে এই অনলাইনে সাবমিট বাধ্যতামূলক থেকে অব্যাহতির সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা চাইলে অনলাইনও দিতে পারেন এবং অফলাইনও দিতে পারেন, সেই সুযোগ রয়েছে, সেই শ্রেণীর কথা বললাম। আশা করি তারা এই বিষয়টি খেয়াল করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।